নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা এখন রাঁচিতে, আর এটা আমাদের ১ম দিন। রাঁচিতে এখন বাজে ঠিক সকাল ৮:৩০। এখন বেরিয়েছি। আমাদের বেরোনোর কথা ছিল ঠিক ৬টা থেকে, কিন্তু বাইরে যা কুয়াশা আর ভীষণ ঠান্ডা, তাই বাচ্চাদের নিয়ে অত ভোরে ভোরে বেরানো মানে মানুষের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এতটাই কুয়াশা ছিল ভোর ৬টার সময়। আর এখনও দেখুন ৮:৩০, বাইরেটা ভীষণই কুয়াশায় ভর্তি। এই যে আমরা এবারে স্নান করে পুরো রেডি হয়ে গেছি। এই যে অনেক দিন পরে বাচ্চা কাচ্চা হওয়ার মানে প্রায় ৩.৫ বছর ৪ বছর পরে আজকে জিন্স পরলাম, ট্রাই করলাম জিন্স যে ঠিকঠাক আছে কিনা। মোটামুটি হয়েই গেল। জিন্সটা কিন্তু আমি নতুন নিইনি, সেই আমার আগেরই জিন্সটাই ছিল, আর নিয়েছি, পরলাম, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর দেখুন একটা গাড়ির মধ্যে সবাই বসে গেছি আমরা। আরও আমাদের তো মানে বাপের বাড়ির থেকে কাঁথির থেকে একটা বাস গেছে, তাতে ৬০ জন মতো আছে। আর আমরা একটা গাড়িতে বসার কারণ হচ্ছে দুটো গাড়ি বুক করা হয়নি, কারণ আমাদের ২-৪ মিনিট গেলেই আমাদের মানে ওখান থেকে যে বাসটা এসছে ওটা দাঁড়িয়ে আছে। মানে ওরাও আমাদের সঙ্গে মানে যাওয়ার কথা আর কি, এই জন্য আমাদের থেকে ২-৪ জন ওই বাসেই চলে যাবে ওই রকম ভেবে আমাদের গাড়িটা বুক করা হয়েছিল। কিন্তু হয়েছে কি যে কোথাও গিয়ে কেউ আমাদের মধ্যে কেউ ওই বাসে উঠতেই চাইছে না, বলছে আমরা সবাই একসঙ্গে এসছি, একসঙ্গে যাব। তাই প্রথম দিন একটু কষ্ট করে বাসে যদিও বা বসেছি, কিন্তু তার পরের দিন আমাদেরকে দুটো গাড়িই নিতে হয়েছিল, কারণ বাসে কেউ যেতেই চাইছিল না। বললো আমরা যেরম এসেছি ওইরমই যাব, তাই একটু টাকা লাগবে, আর একটা গাড়ি নেব। তাই সেইভাবে আবার পরের দিন থেকে আমরা আরেকটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, দুটো গাড়ি। প্রথম দিন একটু চেপে চেপে বসছিলাম, বাসে তার কেউই যেতে চাইলো না। আর রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, সবই ইউটার্নের রাস্তা ছিল, পাহাড়ের রাস্তা তো ওপরে উঠতে উঠতে আমরা এখন যাচ্ছি আমাদের মানে আমাদের বাসটা যে এসছিল কাঁথি থেকে, ও কিন্তু আগেই রওনা দিয়ে দিয়েছে। ওই জন্য ও তো দশম ফল, আমাদের মানে ডেস্টিনেশন হচ্ছে আজকের মতো, এখন যাচ্ছি দশম ফল দেখতে। দশম ফল দেখতে আমাদের যে হোটেলটা ছিল, হোটেলটার থেকে দশম ফল প্রায় ২.৫ ঘন্টা খানিক গাড়িতে লাগলো। গাড়িতে ২.৫ ঘন্টা খানিক লাগলো, কিন্তু গাড়িতে যে বসছিলাম খুবই এনজয় করছিলাম, কারণ হচ্ছে সাইডের রাস্তাগুলো ভীষণই সুন্দর ছিল। আর পাহাড় পাহাড় দেখে দেখে যেতে সাইডেরগুলো খুবই সুন্দর লাগছিল, যখন ইউটার্নগুলো নিচ্ছিল আরও বেশি সুন্দর লাগছিল। আর ওই আমাদের বাসটা আগেই বেরিয়ে গেছে, তার কারণ হচ্ছে ওদের ওই বাসের যতজন যাত্রী আছে তারা ওই দশম ফলে গিয়ে স্নান করবে বলে তারা আগে থেকেই বেরিয়ে গেছে। কিন্তু আমরা সবাই হোটেল থেকেই স্নান করে এসেছি, এমনকি আমার দুটো বাচ্চাকেও আমি ভোর ভোর গিজার মানে গরম জলেই স্নান করিয়ে দিয়েছি। এবার এসে পৌঁছেছি একটা ধাবা দেখে বসছি, কারণ আমাদের পৌঁছতে আরও ১৫-২০ মিনিট টাইম আছে। কিন্তু এত ভীষণ খিদে পেয়ে গেছিলো যে আর কি বলবো, তাই একটা ধাবা দেখে দাঁড়ালাম। আর ধাবার মধ্যে বললো যে আপনারা ১০ মিনিট টাইম দিন, তাহলেই আমরা খাবার রেডি করে দিতে পারবো, না হলে বিস্কুট কেক এইগুলো খেয়ে কাটাতে হবে। তাই বসলাম ১০ মিনিটের ভিতরে যাতে খাবারটা দিয়ে দেয়। কিন্তু মানে মন থেকেই বলছি, ২-৩ দিন ছিলাম ওখানে, মানে এই দিনের খাবারের মতো আমি কোনো দিন খাবার খাইনি। মানে এমনিতেই খুবই সামান্য খাবার, সিম্পল খাবার। এই রুটি দিয়েছিল, একটা পোড়া পোড়া টাইপের রুটি দিয়েছিল, একটা তরকারি দিয়েছিল পনির, সব মিক্সড ভেজ মিলে একটা পনির দিয়েছিল। আর সেই তরকারিটা এতটাই টেস্টি ছিল যে আর কি বলার মতো নয়, মানে খুবই ভালো লাগছিল খেয়ে। রুটি ছিল, চাটনি ছিল তার সঙ্গে, আর মিষ্টি ছিল, আর এই ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি ওই জন্য তো কোনো তেলের জিনিস নিচ্ছিলাম না। আর এটা ছিল ঠিক আগের দিনের, আমরা হোটেলে এইমাত্র ঢুকলাম রাত, মানে সবথেকে বড় ব্যাপার ছিল আমরা ট্রেন থেকে নেমেছি, সামনেই দেখতে আমাদের হোটেল, মানে অনেক দূর হেঁটে কোনো কিছু যেতে হয়নি, ১০ পা এগোলেই আমাদের হোটেলে ঢুকে পড়লাম। পরপর ৪টা রুম নিয়েছি। এই যে এটা
প্রথমটা মানে পরপর লাইনে ঢুকলেই 4টা রুম পেয়ে গেছি। 4টা ফ্যামিলি এসেছি, তাই 4টা রুম নিয়ে নিয়েছি। আর পরপর রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্ট রুমটাইতে আমরাই ছিলাম, সেকেন্ড রুমটাতে ছিল দিদিরা, থার্ড রুমে ছিল দাদা আর বৌদি, আর ফোর্থ রুমে ছিল আমার কাকুর মেয়ে। এই 4জনের 4টাই রুম। জানি না, আমি আর ভিডিওটা বেশি লং করছি না, এখানেই শেষ করছি। তো দশম ফলের ভিডিওটা আমি নেক্সট দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ছেলে মেয়ে আজ এখানে এসে একটু মানে এখন ফ্রি হয়ে নাচানাচি করছে। এখানেই শেষ করলাম।